মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গতি আনতে মাঠে নামল বামফ্রন্ট। রবিবার এলসিডি ঘাট থেকে জাফরগঞ্জ পর্যন্ত এক বিশাল পদযাত্রার মাধ্যমে প্রচার কর্মসূচি পালন করেন সিপিআইএম তথা বামফ্রন্ট মনোনীত প্রার্থী মোজাফফর হোসেন। পদযাত্রায় দলীয় কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। পদযাত্রা শেষে প্রার্থী মোজাফফর হোসেন বলেন, এলাকার মানুষের অভাব অভিযোগ শোনা এবং তাদের অধিকারের লড়াইয়ে পাশে থাকাই তার প্রধান লক্ষ্য। তিনি জানান, সাধারণ মানুষের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে তাতে তিনি যথেষ্ট আশাবাদী। তিনি আরো বলেন, ফরাক্কা এলাকার বহু গুরুত্বপূর্ণ সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা, পানীয় জলের সংকট, বিদ্যুৎ পরিষেবা, গঙ্গা ভাঙ্গন রোধ এবং মিড ডে মিল কর্মীদের ন্যায্য দাবির মতো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বিধানসভায় তুলে ধরতে চান তিনি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থীদের নাম না করেই কটাক্ষ করে মোজাফফর হোসেন বলেন, এলাকার মানুষ আর টাকা পয়সাওয়ালা বা বাইরে থেকে আমদানি করা প্রার্থীদের উপর ভরসা করতে চাইছে না। মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা সমাধান করাই তার অঙ্গীকার বলেও জানান তিনি। এলাকার শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মানুষ এবার কাস্তে হাতুড়ি তারা প্রতীকে ভোট দেবেন বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আমাদের পার্টির প্রার্থী আমরা পেয়েছি। আমাদের কমরেডদের মধ্যে একটা আবেগ ছিল যে সবার আগে আমরা যাতে ফারাক্কায় মানুষের কাছে বার্তা দিতে পারি যে এবার কোনো সাম্প্রদায়িক লুটেরাদেরকে নয়, যারা বাইরে থেকে এসে এখানে ফারাক্কাকে লুট করে যায়, এইরকম কোনো পার্টির প্রার্থীকে নয়, আমাদের ঘরের প্রার্থীকে আমরা চাই। ফারাক্কার মানুষেরও একটা দাবি ছিল এইরকম একটা, আমরা ঘরের প্রার্থী বলতে আক্ষরিক অর্থেই ঘরের প্রার্থী পেয়েছি। বিধি শ্রমিক ঘরের ছেলে, নিজে গোটা রাজ্যের তথা জেলার বিধি শ্রমিক আন্দোলনের নেতা মোজাফফর হোসেনকে আমরা প্রার্থী করেছি আমাদের পার্টির পক্ষ থেকে। তাকে নিয়েই আমাদের ঈদের পর মানুষের কাছে বার্তা দিতে আসা যে এই ফারাক্কা মানুষের সামনেও একটা সুযোগ এসছে যে লুটেরাদের হাত থেকে ফারাক্কাকে বাঁচাতে, দাঙ্গাকারীদের হাত থেকে ফারাক্কাকে বাঁচাতে। কেউ তৃণমূলের নামে, কেউ তৃণমূল থেকে বিজেপিতে এসে এখন প্রার্থী হচ্ছে। এমন কোন যোগ্য প্রার্থী, এমন কোন বিশাল সমাজে অবদান আছে এইরকম কাউকে ধুলিয়ান বা চাঁদপুর থেকে প্রার্থী করা হচ্ছে না। তাদের সেখানে পরিত্যক্ত হয়েছে, এইরকম লোককে প্রার্থী করা হচ্ছে। আমরা বিভিন্ন দলের ক্ষেত্রে দেখি, সে সমস্ত দলের কর্মীরাও আমাদের কাছে এসছে যে আমরা আছি আপনাদের সঙ্গে, আপনারা কর্মীদের নামান, মানুষের কাছে যান। তাই আমরা দ্রুত ঈদের পরের দিন এই বিশাল মানুষজন এবং তার মধ্যে মহিলাদের অংশগ্রহণ ছিল বিশাল, বিধি শ্রমিকদের অংশগ্রহণ ছিল বিশাল, তারা এসছে এবং বেশিরভাগই তারা সাধারণ খেটে খাওয়া ঘরের মানুষ। আবেগে এসছে, আনন্দে এসছে যে এইবার আমরা ফারাক্কায় একজন খেটে খাওয়া মানুষের নেতাকে এমএলএ হিসাবে নির্বাচিত করতে চাই। এবং ফারাক্কার প্রায় 10 কিলোমিটার রাস্তা, আপনারা সাংবাদিকরা সঙ্গে ছিলেন, প্রায় 10 কিলোমিটার রাস্তা তারা পায়ে হেঁটে মিছিল করলো। আমরা কাউকে এক কাপ চাও খাওয়াতে পারিনি, আপনাদেরকেও পারিনি। মিছিল করলেন, কি বলবেন? মানুষের কাছে আবেদন করছি, দল মত নির্বিশেষে আপনারা এই যে নির্বাচনী প্রার্থী হিসাবে আপনারা নিশ্চয় ভেবেছেন। আশা করবো এলাকার মানুষের কাছে, মানে যারা অন্যান্য দলের কর্মী আছেন তাদের কাছে, অন্য মতের আছেন তাদের কাছে এই নির্বাচনে আপনারা নির্বাচিত করুন, পাঠান বিধানসভায়। আপনাদের যা সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো। বিশেষ করে পানীয় জল, বিদ্যুৎ, পরিযায়ী শ্রমিক, মিড ডে মিল ওয়ার্কার, টোটো চালক, শ্রমিক, গঙ্গা ভাঙন প্রতিরোধ, এই চেষ্টা আমরা করবো। সেই আবেদন মানুষের কাছে রাখছি, মানুষকে ভরসা করতে পারে মানুষের কাছে সেই আবেদন রাখছি যে আপনারা নির্বাচিত করুন। অন্য দলের যারা প্রার্থী আছে তারা কেমন আছে, আমাদের দল, আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে যে প্রার্থী হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছে, আপনাদের কাছে আবেদন করবো মানুষের কাছে আপনারা সেভাবে সেই সহযোগিতা করুন। আশা করবো সেভাবে আপনারা নির্বাচনে জয়যুক্ত করার জন্য যা যা করা দরকার, যতটা চেষ্টা করা দরকার সেই চেষ্টা আপনারা করতে পারেন। কোথা পর্যন্ত মিছিল করলেন? আমরা এলসিডি ঘাট থেকে জাফরগঞ্জ পর্যন্ত এলাম এবং প্রতিনিয়ত প্রচারের মধ্যে আছে। মানুষ যেভাবে নামছে রাস্তাতে তাতে আমরা উৎসাহিত বোধ করছি।
আগামী দিনে মানুষ মানে প্রতিনিয়ত মানুষ চাইছে, আরো মানুষ যুক্ত হচ্ছে, অন্য দল করেন তারাও তাদের মুখ থেকে একই কথা যে না এইবার পাঠাতে হবে, এই ছেলেটাকে নির্বাচিত করতে হবে, তারা বলছেন। ফলে আমরা উৎসাহিত এবং আশাবাদী। আচ্ছা, এই যে মিছিল করে আসলেন, কিরকম সারা পাচ্ছেন সাধারণ ভালো মানুষ? সারা দেখলেন তো, আপনারা তো ছিলেন। এই যে ঢল এত লোক আমরা হবে এই ইয়েতে, আমরা তো সেভাবে যেহেতু ঈদের পরের দিন বুঝতে পারছেন যে সেভাবে আমরা বলিনি, আমরা শুধুমাত্র প্রাথমিক এটা শুরু করলাম, সকাল থেকে শুরু হয়েছে প্রচার, যেখানে যাচ্ছে মানুষের ঢল নামছে, তারা মানুষ দিচ্ছে। ফলে আমরা আশাবাদী মানুষ কোনো টাকা পয়সা ওয়ালার কাছে কোনো আর অন্য এর কাছে মাথা নত করবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে, এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, মানুষের দাবিকে আমরা যে জায়গায় পৌঁছে দিতে চাই, যে বার্তা আমরা দিয়েছি, মানুষ আশা করি ভরসা রাখতে পারে মানুষকে নিয়ে, মানুষকে সঙ্গে